রান্না করে এই প্রথম আমি করকনাথ মুরগি রান্না করবো, আর সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই মুরগিটা কিন্তু পুরো কালো, একটু কালচে কালারের হয়। আর মাংসটা দেখুন একদম কালো এদিক দিয়ে। এবার মুরগিটা আমরা কাটার পরে আবার আপনাদের সাথে দেখাচ্ছি। মুরগিটা কালচে কালারের। এই মুরগির মাংসগুলো কিন্তু একটু কালচে কালারের হয়, আর এমনি মুরগির মাংসগুলো যেরকম লাল হয় এই মুরগির মাংসগুলো সেরকম লাল হয় না। আর এই পাগুলো পুরো কালো, এই যে, আর এগুলোর উপরে একটু চর্বি জমে আছে, এই হলুদ হলুদ গুলো পুরো চর্বি। এবার মাংসটা এবার কেটে নিচ্ছি। মুরগিটার মধ্যে অনেক ডিম ছিল, ডিমও রয়েছে ভেতরে এখনো। না ওই যে ওইটা নাও, কালচে একদম। মাংসটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই মাংসগুলো দেশি মুরগির থেকে একটু শক্ত বেশি হয়, তার জন্য আমি প্রেসার সেদ্ধ করে নেবো। আর প্রেসার সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। এবার আমি রান্নাঘরে যাচ্ছি। করকনাথ মুরগি যেরকম কালো, মাংসগুলিও দেখুন কালচে কালারের। মাংসগুলো কিন্তু মুরগির মাংসের থেকে একটু আলাদা। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়েছি 1 চামচ। এখন আমি 1 চামচ লবণ দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছি। তো মাংসটা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার মাংসটা আমি 3-4 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। কুকারে দিয়ে আমি 3টে সিটি দেবো, সিটি দিয়ে 5 মিনিট রেখে দেবো। যে পাত্রে মাংসটা মেখেছিলাম সেই পাত্র ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে 3টে সিটি দিয়ে নিয়ে আসছি। হয়ে গেছে আমার, এবার রান্না করে নিয়ে আসছি। প্রেসার কুকারটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হোক, আর এর মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তেলটা এবার ভালো করে আমি গরম করে নিচ্ছি। ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। 2-1 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আবারও 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি আলুটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এখানে সব আলুগুলো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, একটা তেজপাতা, আর লবঙ্গ, গোলমরিচ আর এলাচ একসাথে আমি সম্বাদ দিয়ে দিলাম। এবার এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই তেলে। এবার 2-1 মিনিট পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে বাটা মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চামচ আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা। এবার মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজ আদা রসুনটা নাড়াচাড়া করে নিয়েছি। একটা টমেটো আর 6টা শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে বেটে নিয়েছি। আর এইভাবে আপনারা সেদ্ধ করে মিক্সচারে মিক্স করে নেবেন, তাহলে দেখুন মশলাটা মিহি হয় ভালো। এবার আবার আমি মশলাগুলো সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মিক্সচারের বাটিতে একটু মশলা লেগেছিল, তাই মিক্সচারের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট আমি এই মশলাটা ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে বাটলে দেখুন মাংসের কালারটাও খুব ভালো হবে। এবার এই মশলাগুলো আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কা নিয়েছি, আর আপনারা ঝালটা যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কাটা নেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অনুযায়ী লবণ। এখানে 4 চামচের আমি 1/2 চামচ লবণ দিয়েছি। চিনি দিলাম, চিনি দেওয়াতে তাহলে মাংসের কালারটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার সব মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, প্রেসার কুকারটা খুলে মাংসটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে মাংসের জল রয়েছে, আর এই জলটা আমি ফেলবো না, এই জলটাই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি মশলাটা 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ করা এর জন্য ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম।
এবার একসাথে আলু আর মাংস ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে মাংস আর আলুটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। সেটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি আবার গরম করে নিয়েছিলাম, মাংসের মধ্যে দিয়ে দিলাম। করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা 3-4 মিনিট আমি আরও রান্না করে নিচ্ছি। এখানে মাংসের ঝোলটা ফুটে উঠেছে। এবার আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। আমি একটুখানি টানিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আমি 2-3 মিনিট মাংসটা জাল দিয়ে নিয়েছি। এবার মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আজকে এই কড়কনাথের মাংসটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।